গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমার চ্যানেল ডলিস ক্রেজিস ব্লগসে তোমাদেরকে আবার স্বাগত। এই যে ছোট্টবেলাকার জিনিসগুলো দেখতে আমার খুব ভালো লাগে। এই পুচকেটা খানিকক্ষণ আগে যে খেলা করছিল না ওর দিদির সঙ্গে, আর এই যে লুকোচুরি খেলছে, সেগুলো দেখলে আমার না ছোটবেলাকার কথা মনে পড়ে যায়। আমরাও ছোটবেলাকায় কত এরকম লুকোচুরি খেলেছি, দাদাদের সঙ্গে দিদিদের সঙ্গে দুষ্টুমি করেছি, সেই স্মৃতিগুলো মনে পড়ে যায়। আজকে তোমাদের একটা ছবি দেখাবো, জানো? সেই ছবিটা আমার ছোটবেলাকার একটা স্মৃতির। এটা শেয়ার না করে তোমাদের সঙ্গে পারলাম না। এই দেখো সেই ছবিটা। এই যে ছোটবেলায় তখন এরকম চাইনিজ কাটের আমাদের সব চল ছিল, মেয়েরা আমরা তাই কাটতাম। আর এই যে ছোট কালো বিড়ালটা দেখতে পাচ্ছ, ও আমাদের বাড়ি থাকতো। আসলে বিড়াল আমি আগাগোড়াই খুব পছন্দ করি। আর এই ছবিটা হচ্ছে আমাদের স্মৃতি, ঠাম্মাকে নিয়ে আমরা দুই বোন। আজ না আমার একটুখানি চাউমিন বানাতে খুব ইচ্ছা করছিল, তাই ভাবলাম ভেজ চাউমিন বানাই। ভেজ চাউমিন মানে পেঁয়াজও দেবো না, রসুনও দেবো না, তাতে ডিমও দেবো না। তাই এই কটা জিনিস নিয়ে তোমাদের দেখাবো চাউমিন কি করে তৈরি করব। তোমরা সবাই যদিও জানো চাউমিন, কিন্তু আমার চাউমিনটা একটু অন্যরকম হবে, যেহেতু সম্পূর্ণ নিরামিষ। তাই এই কটা, এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখালাম, এই দিয়েই আজকে আমার রান্না শুরু হবে। তার মধ্যে তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আজকে আমার ভীষণ ছোটবেলাকার কথা মনে পড়ছে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু ছোটবেলাকার কিছু স্টোরি বা গল্প শেয়ার করি। ছোটবেলায় আমি খুব দুরন্ত ছিলাম। দুরন্ত মানে কম দুরন্ত না, যথেষ্ট দুরন্ত। হাত পা ভাঙা, কাটাকুটি, এগুলো ছিল আমার প্রায় নিত্য নৈমিত্তিক কাজ। একবার কি হয়েছিল জানো? একবার গিয়েছিলাম মামার বাড়িতে। তো মামার বাড়িতে আমাদের অনেক ছোট ছোটা কুচি কাঁচা আমরা সব ছিলাম, সেই সময়ে একই বয়সে। তো তখনকার দিনে গরুর গাড়ি হতো, তো এখন তো গরুর গাড়ি প্রায় নেই বললেই চলে। গরুর গাড়ির সামনের দিকে বলদ বাঁধা থাকতো, আর পেছন দিকে সমস্ত জিনিসপত্র নিয়ে যেত। তো আমরা কয়েকজন মিলে ভেবেছি যে পেছন দিকে কেউ বসবে, আর সামনের দিকটায় মানে যেখানটায় বলদ বাঁধা থাকে সেখানটায় আমি বসবো, এরকম করে ওলন দোলন খেলবো। তো পেছনে দুটো বাচ্চা মেয়ে বসেছিল, আর আমি ছিলাম এই সামনের দিকে বলদ বাঁধার ওই জায়গাটায়। নিয়ে বেশ সুন্দর করে ওলন দোলন খেয়েছি, একবার উপরে যাচ্ছি নিচে নামছি। এবার যারা পেছনে বসে রয়েছে তারাও উপরে যাচ্ছে নিচে নামছে। হঠাৎ করে পাশের থেকে একটা মোটা মতো ছেলে এসে আমাকে বলছে কি, এই তোরা আমাকে খেলায় নিবি? তো আমি বললাম ঠিক আছে, খেলায় নেব। এইবারে হয়েছেটা কি, ও যে পেছন দিকে বসেছে, হয়ে গেছে ভার। আমার তো বুদ্ধি তখন কম ছিল, ছোট ছিলাম তো, অত কি বুঝতাম। তাই সঙ্গে সঙ্গে যেই বসেছে ও, আমি পুরো উঠে গেছি সেই আকাশের দিকে। উঠে সেই আমার থুতনিতে লাগলো গরুর গাড়িতে, রক্ত ঝরে একাকার অবস্থা। দিদা আমাকে বকাবকি দিল, ওষুধ দিল। দাদু আমাকে খুব ভালোবাসতো, দাদু ওষুধ দিয়ে আমাকে ঘোরাতে নিয়ে গেল। ঠিক এইরকম অবস্থা একবার হয়েছিল লাফদড়ি খেলতে গিয়ে। লাফদড়ি খেলতে খেলতে দাম পড়ে গেলাম। আর একবার হয়েছিল আম পাড়তে গিয়ে সে গাছের ডালে উঠেছি, ওখান থেকে দাম করে পড়ে গেছি ঠিক ওই থুতনিতে। মানে আমার সবসময় থুতনিতেই লেগেছে। তোমাদেরকে বললাম, খুব হাসি পাচ্ছিল মানে এইসবগুলো আমার মনে করতে গিয়ে। এখন আগে যে আমি কি দুরন্ত ছিলাম সেগুলো বলার মতো নয়। ছোটবেলায় আমি খুব বিড়াল পছন্দ করতাম, তাই আমাদের বাড়ি সবসময় না একটা করে বিড়াল কিছু না কিছু থাকতো। কিছু না কিছু বলতে বলছি, ধরো একবার মা বিড়াল থাকলো, তারপরে হয়তো তার ছেলে হলো, তো ছেলে বিড়াল থাকতো। এরকম করে অল্টারনেট করে একটা না একটা বিড়াল আমাদের কাছে থাকতো। একবার হয়েছেটা কি, আমাদের একটা বিড়াল, সে হচ্ছে মা হয়েছে প্রথম। এবার আমরা তো ছাই বুঝতে পারিনি যে ও মা হয়েছে, তাও একটা বাচ্চার মা, বুঝতে পারিনি। ও সবসময় আমাদের পায়ের গোড়ায় এসে থাকতো। মানে রাত্রিবেলায় যখন শুতে যেতাম সেখানে পায়ের গোড়ায় মশারির বাইরে থাকতো। একদিনকে দেখি হঠাৎ করে মুখে করে একটা ইঁদুরের বাচ্চা এনেছে। আমরা তখন সে কি অবস্থা, হ্যাঁ মুখে করে ইঁদুরের বাচ্চা এনেছে, শিগগিরই বের করো, শিগগিরই বের করো। অবশ্য ও দেখি মুখ থেকে ছাড়তেই চাইছে না। যখন ছাড়লে পরে দেখলাম যে ওর কোলের কাছে বেশ আরাম করে নিয়ে শুলো। ইঁদুরের বাচ্চা কেউ কোলে নেয় ওইভাবে? আর তারপরে ভাবতে ভাবতে যখন আমার মা এসে ওকে দেখলো, মা দেখে কি, ও তো একটা বেড়ালের বাচ্চা, মানে ওরই যে একটা বাচ্চা হয়েছে সেটাকেই ও আদর করছে। আর একটাই মাত্র বাচ্চা হয়েছে, জানো? তখন ওর বয়স কত মাস হবে, 6 থেকে 7 মাস, বড় হয়েই পারেনি, সেই অবস্থাতেই ওর বাচ্চা হয়েছে।
হ্যাঁ, তো ছোট বাচ্চা, সেই বাচ্চাটা বাঁচবে কিনা আমরা তাই ভাবছিলাম। তারপরে দেখি না, বেশ বেঁচে গেছে এবং একই রকম দেখতে হয়েছে। সেটা ছিল একটা ছেলে বিড়ালের বাচ্চা। স্কুলেও আমরা বেশ মজা করতাম, আনন্দ করতাম একসঙ্গে। আমাদের যেন সত্যি সে দিনটা স্বর্ণযুগের মতো ছিল। আমরা কত বৃষ্টিতে ভিজেছি, একসঙ্গে আনন্দ করেছি, স্যারদেরকে ভালোবেসেছি, সম্মানও করেছি, আবার তারা আমাদের বকাঝকাও করেছেন। তো এইরকম একটা গল্প আছে। সেটা হচ্ছে, আমাদের এক স্যার ছিলেন, তাকে আমরা কেউ ভয় পেতাম না, কিন্তু তিনি বকতেন। যাই হোক, আর তিনি খেতে খুব পছন্দ করতেন। একদিন হয়েছেটা কি, আমাদের পাশে আমাদের যে স্কুলের এক বন্ধু, তাদের এক কারখানা ছিল আইসক্রিমের। তো সেখানে আইসক্রিম গলে যাচ্ছে, তাই জন্য স্কুলে এসে সবাইকে বলছে, তোমরা কেউ খাবে, তোমরা কেউ খাবে। স্কুলের টিচারদের বলছেন। ওমা, উনি হ্যাঁ বলে সে কতগুলো বাটি একসঙ্গে নিয়ে আইসক্রিম সব খেয়ে নিলেন। আর একজন স্যার ছিলেন, তিনি আমাদের অঙ্ক শেখাতেন। তাকে দেখলে কোনো কোনো ছেলে মেয়ে এত ভয় পেত বলার মতো না। একটা ছেলে ছিল এরকম যে ওনার ক্লাসে প্রতিদিন ও পটি করে দিত, আর সে কি গন্ধ। যাই হোক, এইসব স্মৃতিগুলো আমাদের খুব হাসি লাগে মনে পড়লে, এবং খুব মনেও পড়ে। যাই হোক, এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চাউমিন প্রায় রেডি হয়ে গেছে। এইবার আজকে রাত্রের মতো এই চাউমিন খাবো, আর রাত্রে আর কিছু খেয়ে নেবো, আর বেশি কিছু রান্না করিনি। যাই হোক, এই খেয়েই আজকের দিনটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো গল্প একটু জানিও, আর ভালো থেকো। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণে টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।